জানেন গ্রাম পুলিশ সদস্যরা নিরলসভাবে স্থানীয় পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষা করে থাকেন। তারা স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদে দিন রাত 24 ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে, কিন্তু সদস্যরা বিভিন্ন দপ্তরের কাজ করার পরেও তাদের ন্যায্য বেতন দেওয়া হচ্ছে না এবং তারা মানবতার জীবন যাপন করছে। অথচ গত শ্রমিক দিবসে মাননীয় প্রধানমন্ত্রী দেশাত্মকভাবে বলেছেন যদি কোনো শ্রমিককে কেউ ঠকায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এটা মাননীয় প্রধানমন্ত্রী মুখে বলেছেন, আপনারা সকলে দেখেছেন। আমাদের সকলের কাছেই প্রশ্ন, ৬,৫০০ টাকা ৪৭,০০০ টাকা পুলিশের বেতন নির্ধারণ করা হয়েছে, তাহলে কি এটা শ্রমিক ঠকানোর আওতায় পড়ে না? যেখানে এদেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নিজেই তার সরকারি দপ্তরের লোকদেরকে সরকারি পোশাক গায়ে দিয়ে ২৪ ঘন্টা দায়িত্ব দিচ্ছে, কিন্তু তাদের বেতন দেয়। এই দেশে সবই সম্ভব। আমরা খুব কষ্ট উদযাপন করছি। আজকে ১৩ দিন যাবৎ এখানে বসে আছি। দুঃখজনক বিষয়, এখন পর্যন্ত আমরা যে দপ্তরের নিয়োজিত কর্মচারী স্থানীয় সরকার, সেখান থেকে আমাদের কোনো খোঁজখবর নেওয়া হয়নি। কোনো সরকারি কোনো দপ্তর থেকে পর্যন্ত আমাদের নেওয়া হয়নি। আমরা এখানে কেনে বসে আছি। আপনারা যারা মিডিয়া আছেন তারা সকলেই জানেন, জাতীয় প্রেস ক্লাবের সামনে যারাই মানববন্ধন করুক বা অবস্থান করুক, এই খবরগুলো প্রধানমন্ত্রীর কার্যালয় সহ সকল দপ্তরে রিপোর্ট যায়। এখানে সরকারের বিভিন্ন বাহিনীর সদস্যরা এখান থেকে রিপোর্টগুলো প্রেরণ করেন। আমরা আজকে ১৩ দিন যাবৎ বসে আছি, এটাও মাননীয় সরকারের কাছে রিপোর্ট আছে। কিন্তু দুঃখজনক ব্যাপার, তারা একবারও আমাদের দুঃখ দুর্দশার কথা জানতে চায়নি। আমরা কেন এখানে বসে আছি তারা জানতে চায়নি। আপনারাই বলুন, বর্তমান সমাজে বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে ৬,৫০০ টাকা বেতন দিয়ে কারো সংসার করতে পারে কিনা, এই প্রশ্নটা আপনাদের কাছে। আপনারাই বলুন। আমরা নির্মমভাবে নির্যাতিত হচ্ছি, নির্মমভাবে। যা বলতে গেলে হয়তোবা সরকারের বিরুদ্ধে কথার মতো চলে আসবে। বাংলাদেশ সরকার তিনি একবারও ৪৭,০০০ গ্রাম পুলিশের কথা মাথায় রাখেনি। তাদের নিয়ে কখনোই ভাবেনি তারা কিভাবে দিন পার করতেছে, তাদের সংসার নিয়ে কীভাবে চলতেছে, এই কথা একবারও বাংলাদেশ সরকার গ্রাম পুলিশের জন্য ভাবেনি। প্রতি বছরই সরকারি দপ্তরের সকল কর্মচারীদের বেতন বাড়ানো হলেও গ্রাম পুলিশের ন্যায্য বেতনটাই তাদেরকে দেওয়া হচ্ছে না। ২০১১ সালে জাতীয়করণে গেজেট করা হয়েছে, কিন্তু জাতীয়করণ গেজেট মোতাবেক বেতন দেওয়া হচ্ছে না। ২০০৯ সালে চিঠি আছে, ৮ সালে চিঠি আছে, ১০ সালে চিঠি আছে, ১২ সালে চিঠি আছে। তাহলে এইসব চিঠির কী দাম আছে? মন্ত্রণালয় থেকে যে চিঠিগুলো সচিব মহোদয় করেন, কী দাম আছে? সচিবের একটা স্বাক্ষরিত চিঠি, সেই চিঠি বাংলাদেশে বহাল হয় না। এই বাংলাদেশে সচিবের স্বাক্ষরের কোনো দাম নাই। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে জাতীয়করণের প্রজ্ঞাপন দিয়েছিলেন, যা ১/১/৭৩ প্রজ্ঞাপনপত্র জারি হয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এই দেশ স্বাধীন করেছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই দেশ মেহনতি মানুষের জন্য তিনি স্বাধীন করেছে, কিন্তু সেই মেহনতি মানুষগুলোই আজকে স্বাধীনতার বছরে অবহেলিত হয়ে রয়ে গেছে। দীর্ঘদিনের এই বাহিনীটা সেই ব্রিটিশ আমল থেকে তাদের পথ চলা শুরু। বাংলাদেশের নাম পরিবর্তন হয়েছে, পুলিশের নামও পর্যায়ক্রমে পরিবর্তন হয়েছে, কিন্তু নামের পরিবর্তন হলেও আজকে এই দেশ নাকি ডিজিটাল। আজ নাকি এই দেশ উন্নয়নের দুয়ারে বাড়ছে। অথচ ৪৭,০০০ গ্রাম পুলিশ সদস্যরা একদিকে দেশ উন্নয়নের দুয়ারে বাড়ছে, আরেকদিকে ৪৭,০০০ গ্রাম পুলিশ সদস্যরা নির্মমভাবে অবহেলিত হয়ে ক্ষুধার যন্ত্রণায় ঢুকে তারা উন্নয়নের দুয়ারের কোনো সহায় তারা পায়নি। আসলে বলার ভাষা নাই, অনেক সময় বলার ভাষাগুলো আমরা হারিয়ে ফেলি। যাই হোক, আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবো, অবশ্যই যদি জাতির পিতার সম্মান করার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে থাকে, তাহলে ৪৭,০০০ গ্রাম পুলিশের স্বপ্নটা আগে পূরণ করতে হবে। যদি তিনি এই বাংলাদেশের প্রত্যেকটা গ্রামকে শহর করতে চান, তাহলে সেই গ্রামের দায়িত্বরত থাকা ৪৭,০০০ গ্রাম